সরি, আমি এখানকার সেলসম্যান না। আপনি বাংলাদেশি? জি, আমি বাংলাদেশি। এতে আপনি কোনো ফায়দা পাবেন না। অ্যাকচুয়ালি আমি এটা নিতে চাচ্ছি। এটা আমি পছন্দ করেছি আমার প্রিয় মানুষের জন্য। আমি আমার প্রিয় মানুষকে দেওয়ার জন্য এটা নিয়েছি। ওর শঙ্খ অনেক পছন্দ। এটা সবার আগে আমি দেখেছি। এত কিছু বুঝি না, এটা আমি আগে হাতে নিয়েছি, এটা আমার। আপনি কি এটা ছেলে খেলা পেয়েছেন যে ছোটবেলায় আমরা যে কোনো একটা জায়গায় রুমাল রেখে দিব, সেই জায়গাটা আমার হয়ে যাবে? ও মাই গড, এত কথা বলছেন কেন? এটা আমার, দ্যাটস ফাইনাল। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হাউ মাচ ফর দিস এন্ড আই এম গোইং টু বাই দিস। How about this? ইয়া, মি। হাউ মাচ দিস? 300. ওকে। Wait a moment. ইয়েস। থ্যাংক ইউ। এই এই যে মিস্টার, আপনি আবার আমার পিছু করছেন? আমি আপনাকে ফলো করছি না, আপনার কাছে আমার গিফটটা। আপনি ভালো ভালো আমার গিফট আমাকে ফেরত দিন। কেন? কিছুক্ষণ আগে তো আপনি বলেছেন যে আপনার কাছ থেকে কেউ কোনো কিছু ছিনতাই করে নিতে পারে না। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু, আমি কিন্তু শাউট করব। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, আর এখানকার পুলিশরা অনেক বেশি স্ট্রিক্ট, আপনাকে একদম জেলে ভরে দিবে। আমি যে তার থেকে আরো বেশি স্ট্রিক্ট। দেখেন, আপনি না একজন বাংলাদেশি, বাংলাদেশি হয়ে আমার সাথে এমন করছেন। আপনি আমার জিনিসটা আমাকে দিয়ে দিতে পারেন, এত জিদ কিসের আপনার? এই গিফটটা আমার জন্য না, আমার প্রিয় মানুষের জন্য। তাই সরি, আমি আপনাকে দিতে পারবো না। দেখেন, আপনি যদি কখনো জীবনে কাউকে ভালোবেসে থাকেন, তার জন্য হলো এই গিফটটা আমাকে দিয়ে দিন। আমি আমার ভালোবাসার মানুষের জন্য গিফটটা পছন্দ করেছি। Kids for maximum comfort. এই সংঘটা তোমার অনেক পছন্দ না? হঠাৎ এই কথা কেন? কারণ তুমি এটা দেশের থেকে এখান পর্যন্ত বই নিয়ে আসছো। শঙ্খে কান রাখলে মনে সমুদ্রের আওয়াজ শুনছি। যখন সমুদ্র তোমার সামনে, তখন এই শঙ্খের কি প্রয়োজন? সমুদ্র আমাকে চাইলেও সবকিছু দেখাতে পারে না, কিন্তু এই শঙ্খ এমন অনেক কিছুই দেখাতে পারে যা সমুদ্র পারে না। Thank you so much. এমা চৌধুরী। আয়ান আহমেদ। নাইস মিটিং ইউ ভাইয়া। আমি কখনো এই ঋণ শোধ করতে পারবো না। ইন ফিউচার যদি কোনো সুযোগ হয় আপনাকে অবশ্যই হেল্প করব। অ্যান্ড বাই দ্য ওয়ে, চকলেট। সারাদিন কোথায় ছিলে তুমি? কালকে তোমার বার্থডে তো, তাই জানো তোমার জন্য এত সুন্দর একটা গিফট পছন্দ করেছিলাম। তুমি দেখলে অনেক খুশি হতে, কিন্তু তুমি প্রমাণ কি করতে চাইছো বলো তো? মানে তুমি বুঝতে পারছো না? তুমি কি এখানে হানিমুন করতে এসেছো নাকি তোমার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করতে এসেছো? না, কিন্তু কোনো কিন্তু না। আমি তো তোমাকে এসব কিছু করতে বলিনি, তাহলে কেন এসব করছো?
তোমার জন্য। আমার জন্য? আমার জন্য তো আমার বাবা মাই। খবরদার, খবরদার গায়ে টাচ করবে না। কি প্রমাণ করতে চাও কি তুমি? হ্যাঁ, মহৎ হতে চাও? এমনিতেই যা করেছো তাতে যথেষ্ট মহৎ হয়ে যাচ্ছ তুমি। রিয়া, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, আমি ভুল বুঝেই থাকতে চাই। কিছু না বলে হঠাৎ করে উধাও হয়ে গেলে তুমি। আমি জানি না আমি এখানে একা একা বসে কি করব। নিজেকে একটা আপদ ছাড়া আর কিছু মনে হচ্ছিল না। প্লিজ প্লিজ এই খেলা এখন বন্ধ করো প্লিজ। খেলা? কাকে তুমি খেলা বলছো? তুমি যা করছো তাকে। শোনো, জীবন সিনেমা নয়। আমি জানি জীবন সিনেমা না, কিন্তু জীবন থেকে সিনেমা নেওয়া। আর তুমি যে খেলার কথা বলছো সেই খেলাতে হার আমার দুই দিক থেকে। Kids for maximum comfort. তোমার আসার কথা কখন? সরি, একটু দেরি হয়ে গেছে। সেটাই, মেয়েদের খালি সাজগোজ করতে করতে দেরি হয়ে যায়। ওয়াও, তোমার দেখি মেয়েদের সম্পর্কে অনেক আইডিয়া। মেয়েদের খুব চেনা না? আমার এই রিসর্টে যত গেস্ট আসে তার কত % মেয়ে তুমি জানো? ও আই ফরগট, আপনার রিসর্টে তো অনেক মেয়ে গেস্টও আসে। তা মিস্টার, আপনার জন্য একটা জিনিস এনেছি। আই মিন গিফট। এই গিফট কিসের জন্য? মানে আজকে কোনো স্পেশাল ডেটে নাকি? এক্সকিউজ মি, আমি কোনো স্পেশাল ডে বা ওকেশন মানি না। আমার কাছে প্রতিটা দিনই অনেক স্পেশাল। কি এটা? খুলে দেখো। হ্যালো, কই হারালে? স্বপ্নে। কিসের স্বপ্নে? কিছু কিছু স্বপ্ন মিথ্যে হলো না এত সুন্দর যে তা কখনো ভাঙতে নেই। নইলে যে হৃদয়টাই ভেঙে যায়। বাহ, তুমি তো কবির ভাষায় কথা বলতে পারো। লেখক হলেই পারতে। আমি কি কথাটা আসলে অন্য কেউ একজন বলেছিল? যেই বলেছে অনেক ভালো বলেছে। এখন বলো, গিফটটা পছন্দ হয়েছে কিনা? ভালো। ভালো মানে পছন্দ হয়নি?
না মানে আসলে ঠিক আমার ওই গিফট নিতে ভালো লাগে না। ভালো লাগলে ফেলে দাও। আরে কি আশ্চর্য, আমি কি সেটা বলেছি নাকি? সব কথা বলতে হবে কেন? তুমি ফেলতে না পারলে আমি ফেলে দিচ্ছি, দাও। আরে কি, এটা কেন করলে? তুমি যেটা করতে সংকোচ বোধ করছিলে আমি সেটা নির্দ্বিধায় করে ফেললাম। কিন্তু তুমি এমন কেন? তোমাকে চিনি আজ প্রায় 3 মাস হলো, অথচ আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে চিনি না, তুমি অচেনা একজন মানুষ। আমার এসব ভালো লাগে না। এই যে দেখো, আমি এখন চলে যাচ্ছি। তোমার জায়গায় অন্য কেউ হলে আমাকে ঠিকই আটকাতো, কিন্তু তুমি একটু, তোমার কিছু যায় আসে না, তাই না? ইমা, বাস, আর কিছু বলতে হবে না, কোনো কৈফিয়ত লাগবে না আমার। Kids for maximum comfort. Waiter. এক্সকিউজ মি। ইয়েস প্লিজ। অনেক হয়েছে তো, এবার বন্ধ করুন। আরে মিস্টার আয়ান, আপনি এখানে কি করছেন? আমি, সেম প্রশ্ন আমারও, আপনি এখানে কি করছেন? ও কিডস। Actually, I'm so sorry. That day extreme করে ফেলেছিলাম, রাইট? আমার এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি। সরি। যা হওয়ার তো তা তো হয়ে গেছে, আর প্রয়োজনটা তো আপনারও ছিল। নিশ্চয়ই আপনার প্রয়োজন আমার চেয়ে বেশি ছিল। আই এম টু ব্যাড। বাদ দিন ওসব কথা। হ্যাঁ, আমরা বাদ দিই। জীবন থেকে যদি এরকম অনেক কিছু বাদ দেওয়া যেত, আই উইশ। সেটা তো অনেক সহজ, কিন্তু খাদের কিনারে দাঁড়িয়ে যে মানুষ টিকে থাকতে পারে, একটা সময় পৃথিবী তার সামনে মাথা নামাতে বাধ্য হয়। ওয়াও, অনেক জোশ বলেছেন, অনেক। চিয়ার্স। এটা কিন্তু আপনি একটু বেশি বেশি করছেন। বাদ দেন না এসব, আজকের রাতের জন্য যথেষ্ট। ও, আমি এগুলো ইউজ টু, ডোন্ট ওয়ারি। থাকুক না একটু পর্যন্ত আজকে। ওকে ফাইন, আপনি যেহেতু চাচ্ছেন, দিস ওয়ান, এটা খাওয়ানো। থ্যাংক ইউ। ওকে, সরি। আই হ্যাভ টু গো। আমি আসি, হ্যাঁ?
আপনি যেতে পারবেন তো? হ্যাঁ, I will manage, no problem. Yeah, 100% sure. Waiter, bill please. কেমন Why? দেন, আমি দিয়ে দিচ্ছি। I will pay this, no problem. Actually, I don't have money. I forgot. If you don't mind. Oh my God. I'm fine. Don't worry, okay? Okay, bye. This is his chair, right? Yeah. Okay. Okay, I'm fine. I'm fine. Excuse me. She is with me. Okay. You can go, please. Come on, see. আপনি এখনো যাননি? Wait. You are following me, right? আগে বলুন আপনি ব্যথা পেয়েছেন কিনা? না, আমি ব্যথা পাইনি। আপনি আমাকে বলেন আপনি আমাকে ফলো করছেন কেন? আমি আপনাকে কেন ফলো করব? আপনি চোর না ডাকাত? উফ, আপনার সঙ্গে আমি কথাই পারবো না। সো সরি। আমি এখন বাসায় যাব। চলুন আপনাকে পৌঁছে দিয়ে। আপনার তো আমাকে পৌঁছানোর দরকার নেই। আমি যেতে পারবো। কিন্তু আমার দরকার আছে। আপনিও বাঙালি, আমিও বাঙালি। আর এরকম একটা অপরিচিত দেশে আপনি বিপদে পড়বেন, সেটা আমি কখনো মেনে নিতে পারবো না। ওকে, আপনার সঙ্গে কথাই পারবো না। চলেন। বাই দ্য ওয়ে, আপনার ওই ভালোবাসার মানুষটা কোথায়, যাকে আমি কষ্ট দিয়েছিলাম? সে কষ্ট পায়নি। আমি তার সঙ্গে দেখা করব। প্লিজ আমাকে একটু নিয়ে যাবেন তার কাছে, প্লিজ প্লিজ। অবশ্যই আপনি দেখা করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। Kids for maximum comfort.
কেন? সব কিছুর জন্য। কাল রাতে আমার এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। আমারও। একটা কথা বলবো? আমার এখানে ভালো লাগছে না, চলো কালই ফিরে যাই। Kids for maximum comfort. তাহলে তার কি হবে? সময় সব ভুলিয়ে দেয়, আমিও পারবো। কিন্তু আমি যে পারবো না। মানে? তুমি রবীন্দ্রনাথের মধ্যবর্তী নিয়ে পড়েছো? মনে নেই। তোমার আমার মাঝখানে একজন নিখোঁজ যুবক শুয়ে থাকবে, যাকে আমি কখনো লঙ্ঘন করতে পারবো না। বেশ, তো ছেড়ে দেব। তাই তো দিচ্ছি। তবে একটা জিনিস আমার কাছে অনেক অবাক লাগছে, একটা মানুষ কিভাবে তার ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ সমস্ত যোগাযোগের মাধ্যম ডিঅ্যাক্টিভ করে রাখে। একটা মুহূর্তের জন্য কি সে অ্যাক্টিভ হতে পারে না? সেজন্যই তো বলছি, এখানে শুধু শুধু সময় নষ্ট না করে চলো ফিরে যাই। তুমি কি শিওর ও বালিতেই আছে? শেষবার যখন কথা হয়েছিল সে বলেছিল সে বালিতেই আছে। তাহলে কি তুমি জানতে চাওনি ও কোথায় আছে, কোথায় উঠেছে, ওর কন্ট্যাক্ট নাম্বার কি? না, আমি আসলে ভাবতেই পারিনি যে ওকে খুঁজতে আমরা এখানে আসবো। ও জাস্ট আমার লাইফ থেকে শিফট ডিলিট হয়ে যাওয়া একজন মানুষ। তুমি কেন তাকে আবার? কারণ একটাই, তুমি যাকে শিফট ডিলিট করেছো বলছো, তাকে না পেলে তোমার গোটার জীবন শিফট ডিলিট হয়ে যাবে। গেলে যাবে। প্রতিদিনই তো কত মানুষের জীবন এভাবে নষ্ট হচ্ছে, তাই বলে আমি তো জেনে শুনে তা হতে দিতে পারি না। তাহলে কি করবে এখন? তাকে কিভাবে খুঁজবে? কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আর বালিতে আমার অনেক পরিচিত লোকজন আছে, আমি তাদেরকে বলবো ওকে খুঁজে বের করতে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। সেটা অসম্ভব। মন থেকে চাইলে সবই সম্ভব। ওকে আমি খুঁজে বের করবই, তোমার সামনে এনে দাঁড় করাবো। একটা কথা বলবো? বলো। তুমি এত ভালো কেন? তুমি কি রক্ত মাংসে গড়ায় কোনো মানুষ? আমি তোমাকে একটা কথা বলবো, রিসোর্টের আশেপাশে সারাক্ষণ বসে না থেকে একটু বাইরে বের হও, ভালো লাগবে। Kids for maximum comfort. তুমি কিভাবে আসলে? তুমি দরজাটা লক না করে ঘুমিয়েছ। রাতে ড্রিঙ্ক করেছ? আমি না করেছি না? আমার ইচ্ছা হয়েছে তাই। ওকে ফাইন। তুমি কেন এসেছো? সরি বলতে, কাল রাতের বিষয়টার জন্য আমি সরি। ইটস ওকে। জানো, কাল রাতে আমার একজনের সাথে পরিচয় হয়েছে।
মানুষটা অনেক অদ্ভুত। তার সঙ্গে আবারও দেখা হয়ে গেল। সেকেন্ড টাইম মানে? বাথরুমে বলে কাল পরিচয় হয়েছে? একবার পরিচয় হয়েছে দিনে, গিফট শপে। তোমার জন্য গিফট কিনতে গিয়েছিলাম, তখন আমাদের দুজনের একটা গিফটই পছন্দ হয়েছে। আমি তো নাচরবান্দা, আমি ওইটাই নিব। তখন লোকটার সঙ্গে আমার যে ঝগড়া, আমি অনেক চিল্লাচিল্লি করার পরে সে হার মেনে আমাকে ওই গিফটটা দিয়ে দিল। তারপর আবার রাতে পরিচয় হয়েছে, যখন আমি ড্রিঙ্ক করতে গিয়েছি। আমি খুব বেশি ড্রাঙ্ক হয়ে গেছিলাম, আই ওয়াজ সো আপসেট। সেই লোকটাই পরে আমাকে বাসার কাছে ড্রপ করেছে। যাই হোক, আমি আসলে যেটা বলতে চাইছিলাম, মানে দেখো, আমি তো গিফটটা অপছন্দ করি। মানে আমি বলতে চাইছিলাম, ব্যাস হয়েছে, আর বলতে হবে না। জানো, ওই লোকটা না আশেপাশে কোন একটা রিসর্টে উঠেছে, বলেছিল যেতে। চলো না যাই। না চিনি না, যাই না। কেন চলো? আমি পরিচয় করে দিব। তাছাড়া লোকটা বাংলাদেশি। বাঙালি হোক আর জাপানি হোক, আমি কার সাথে পরিচিত হতে চাই না। কেন? পরিচয় হলে ক্ষতি কি? লাভটাই বা কি? নতুন কারোর সাথে পরিচয় মানে আবার নতুন করে মায়া জন্মাবে। আমি আর নতুন করে কার প্রতি মায়া জন্মাতে চাই না। যা শিক্ষার হয়েছে। তুমি তাহলে যাবে না? না, এমনিতে আমার কাজ আছে, আমি শুধু তোমাকে সরি বলতে এসেছিলাম। আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে একসাথে ব্রেকফাস্ট করবো। ফ্রেশ না? এসো। এবারে চোখটা কিন্তু অনেক নটি হবে। প্লিজ প্লিজ আরে শোনো, আমার পেট ব্যথা হয়ে গেছে। কোথায় যাচ্ছ? আসলে আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। তোমার সমস্যাটা কি বলো তো? একটু স্থির হও তুমি। আমি একটু ওই দিকটা ঘুরে আসছি। আমি আসবো? না, ইটস ওকে, আমি যেতে পারবো। বাই। Kids for maximum comfort. হ্যালো, আপনি তো আরেকটু হলে পড়ে যেতেন। আর ইউ ওকে? হ্যাঁ, হঠাৎ মাথাটা কেমন ড্রপ করে দিচ্ছে না? মানে আমার এরকম মাঝে মাঝে হয়। আমার কলেজে ফাংশনে তো আমি একবার স্টেজের মধ্যে পড়ে গিয়েছিলাম। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, আপনি? মাইসেলফ ইমা চৌধুরী। নাইস টু মিট ইউ ইমা। আমি রিয়া। আরে মিস্টার আয়ান, রিমেম্বার মি? নাকি এক রাতের ব্যবধানে সব ভুলে গেছেন? আপনি? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না, গতকালকে ওনার সাথে পরিচয় হয়েছে। ও অ্যাকচুয়ালি আই এম রিয়েলি সরি। আমি আমার একটা পরিচয় দিচ্ছি। আমি হচ্ছি একবারে একজন কুফা পার্সন, যার জন্য আপনাদের হানিমুনের মধ্যে ফার্স্ট টাইম ঝগড়া লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি। না না, আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে গল্প করবে? কেন এখানে দাঁড়িয়ে গল্প করবো? অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে গল্প করবো না। এক কাজ করি, আজকে হচ্ছে গার্লস ডে আউট, তো আমি রিয়াকে নিয়ে বের হয়ে যাচ্ছি।
এই যে মিস্টার হাজবেন্ড, আপনি আপনার ওয়াইফকে পারমিশন না দিলে আই থিংক সে যাবে না। বাই দ্য ওয়ে, আমি ওনাকে একটু আগে সেভ করেছি, সো ইউ ক্যান ট্রাস্ট মি। তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা, আমি আজকে ওনাকে ডিনার করাতে চাচ্ছি। এটা কি করে সম্ভব? শোনেন, বেশি পুরুষত্ব দেখাতে যাবেন না, হ্যাঁ? কিছুক্ষণ আগে আপনার ওয়াইফকে আমি সেভ করেছি, সো আপনি ট্রাস্ট করতে পারেন, উনি আমার সঙ্গে যাচ্ছে। ওকে? কিন্তু তুমি একা কি করবে? হ্যাঁ, অনেক ভালো একটা কোশ্চেন। উনি একা একা ডিনার করবে, আমরা একসাথে করব। বাই। আপনি আসলে অনেক লাকি। যদি বলি আমার চেয়ে আনলাকি আর কেউ নেই। মানে মানে আসলে আমি বুঝতে পারছি না যে আপনাকে বলাটা ঠিক হবে কি না। আপনি বলতে চাইলে মানে আসলে আয়ান আর আমি এখানে এসেছি একজনকে খুঁজতে। খুঁজতে মানে আপনারা ম্যারিড? আপনার হাজব্যান্ড ওয়াইফ তো? হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি ঠিক বুঝতে পারলাম না। মানুষের জীবনে দুইটা জিনিস না জানিয়েই আসে, এক ভালোবাসা আর এক মৃত্যু। ভালোবাসা দিয়ে যায় জীবন, আর মৃত্যু কেড়ে নেয় জীবন, আর দুটোই মানুষের সার্থকতা দেয়। ঠিক। আমার একজনের সাথে আগে প্রেমের সম্পর্ক ছিল, তার সাথে আমাদের একটা পারিবারিক ঝামেলা ছিল, একরকমের দ্বন্দ্ব। তাই বাবা জেদ করে আমাকে আয়নের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এখনো কি এই যুগে এরকম হয়? মানে স্ট্রেঞ্জ। আমার সাথে তো হলো এরকম। Kids for maximum comfort. জানেন, আয়ন বাসর রাতে আবিষ্কার করলো আমার মাঝে কিছু একটা ঝামেলা আছে। সে কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি বলার সাহস পাচ্ছিলাম না। এক সময় সাহস করে বলেই দিলাম। আমি ভেবেছিলাম যে সে হয়তোবা খুব রিয়েক্ট করবে, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিবে, আমাদের এখানে ডিভোর্স হয়ে যাবে। আমি চাচ্ছিলাম জীবনটাকে নষ্ট করে দিতে, কিন্তু তখনই আয়ন আমাকে একটা বুদ্ধি দিল। আমি ভাবছি আপনার প্রেমিকই বা কেমন, আর বুদ্ধি কিসের বুদ্ধি? মিতুলের আসলে কোনো দোষ নেই। সে আমাকে অনেকবার বলেছিল, চলো পালিয়ে বিয়ে করি, ইন্দোনেশিয়া চলে যাব। কিন্তু বাবা আমাকে জোর করে বিয়ে দেয়। কিন্তু তারপর বাবার অপমান আর আমার বিয়ে তাকে পাথর করে দেয়। সে চলে আসে ইন্দোনেশিয়ায়। এখন শুনেছি সে এখানেই কাজ করে। মানে মিতুলকে? আমি যাকে ভালোবেসেছিলাম। তো আপনার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই আপনি যে এখানে চলে এসেছেন তাকে খুঁজতে? সেই আমাকে এখানে নিয়ে এসেছে। সিরিয়াসলি? মানে এখনকার যুগে এরকম হাজবেন্ড হয়? আমি জানি না কোনো যোগে কি এরকম হাজবেন্ড হয় কিনা, কিন্তু আয়ান আমাকে সত্যি এখানে নিয়ে এসেছে পাসপোর্ট ভিসা করে। আর সে যদি নিয়ে না আসতো আমাকে, আমি কখনোই সাহসটা পেতাম না। এক্স্যাক্টলি। কিন্তু যাকে খুঁজতে আপনারা এখানে এসেছেন তার দেখা পেয়েছেন? এটাই হলো আরেকটা ট্র্যাজেডি। আমরা এখনো তাকে খুঁজে পাইনি, আর এটাই সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। না আমি জানি তার কোনো ঠিকানা, না জানি তার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক। ওয়েট, আপনারা একজনকে বাংলাদেশ থেকে খোঁজার জন্য ইন্দোনেশিয়া এসেছেন, বাট তার কোনো ফোন নাম্বার বা কোনো কন্ট্যাক্ট নেই। মানে হাউ ইজ ইট পসিবল? আয়ন বলেছিল আপনার কথা, আপনি এখানে স্থানীয়। আপনি কি একটু আমাদের একটু সাহায্য করতে পারবেন? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আমি তো। আচ্ছা, মিতুল কোথায় জব করে বললেন? ও
এখানে কোথাও কোনো জিমে হয়তো জয়েন করেছে জিমে? ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে আপডেটেড করবো, আপনারা টেনশন করবেন না। বাই দ্য ওয়ে, ওর কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আমি দেখাচ্ছি। আপনি কি ওকে চেনেন? চেনা চেনা লাগছে। নো প্রবলেম, আমি খুঁজে বের করবো আপনার মিত্রকে। ধন্যবাদ। Kids for maximum comfort. আপনি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলেন, রাইট? রিয়াকে? না। স্ট্রেঞ্জ, এরকম সুন্দর একটা রাতে সবাই সবার প্রিয় মানুষকে আশা করে, তাই না? সব আশা পূরণ হতে নেই। নাকি পূর্ণ হোক সেটা আপনি চান না? মানে মানে রিয়া আমাকে সব বলেছে। কি? আপনার এখানে কেন আসছেন? রিয়া আপনাকে সবকিছু বলে দিয়েছে। আপনি চাইলে আমাদেরকে একটা হেল্প করতে পারেন, করবেন? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। আমি জানি আপনি কি কোশ্চেন করবেন। আমি এই কাজটা কেন করছি, তাই তো? হ্যাঁ। রিয়া একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ওর সমস্যা মানে আমার সমস্যা। আমি চাচ্ছি ওর সমস্যাটা তাড়াতাড়ি সলভ করতে। মৃত্যুলের হাতে তুলে দিতে পারলেই আমি শান্তি। আপনি রিয়াকে অন্য কারোর হাতে তুলে দিলে শান্তি পাবেন? ও ভালো থাকলেই আমি খুশি। অনেক ভালোবাসেন তাকে, তাই না? বাসলেই বাকি, ও তো অন্য আরেকজনের আমানত। কখনো আপন করে পেতে ইচ্ছা করেনি? চাইলেও যাকে পাবো না তাকে নিয়ে ভাবতে চাই না। সত্যি আপনি অনেক অদ্ভুত একজন মানুষ। আমরা সবাই অনেক অদ্ভুত। কেউ বুঝে, কেউ বুঝে না। আজকে কিন্তু সারাটা দিন তোমাকে দিয়ে দিলাম। ওয়াও, আমি তো ধন্য হয়ে গেলাম। কিন্তু আজ তো আমার ডে অফ না। কি? তাহলে আর কি, আমার ব্যাড লাক। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। পারমিশন নেওয়ার কি আছে, বলো। রিয়াকে? তুমি তুমি রিয়ার কথা কোথা থেকে জানলে? তার মানে তুমি রিয়াকে চেনো? চিনি মানে? রিয়া আমার? রিয়া তোমার কি? কেউ না। কেউ না? তুমি এমন করে বলছো জানি রিয়া তোমার সবকিছু। হ্যাঁ, ও আমার সবকিছুই ছিল। আর এখন? এখন এসব কথা ভেবে কোনো লাভ নেই। ও বিয়ে হয়ে গেছে, হয়তো সুখে আছে। বিয়ে হয়ে গেলে সবকিছু শেষ? তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি তুমি রিয়ার কথা আমাকে এতদিন বলনি কেন? কবি জীবনানন্দ কি বলেছে জানো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়। আমি ঠিক তেমনি, হৃদয় খুঁড়ে বেদনা বাড়াতে চাই না।
রিয়া হচ্ছে আমার অতীত, যে অতীতটা ভুলে থাকলে আমি ভালো থাকি। চাইলে কি ভুলে থাকতে পারো? চেষ্টা করতে দোষ কি? তুমি কিন্তু এখনো বললে না তুমি রিয়ার কথা কোথা থেকে শুনলে। Kids for maximum comfort. শুনেছি এক জায়গা থেকে, যে কোনো এক জায়গা থেকে শুনেছি, কিন্তু আজকে বুঝতে পারলাম তোমার মধ্যে সবসময় একটা শূন্যতা কাজ করতো, অলওয়েজ। আর সেই শূন্যতা হচ্ছে রিয়া। কি মন খারাপ? কই না তো। দেখে তো মনে হচ্ছে। না, ঠিক আছে। একটা জিনিস কি জানেন, নিয়তি এমন একটা জিনিস যা আমি কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। তাই সবকিছু নিয়তির হাতেই ছেড়ে দিয়েছি। আচ্ছা রিয়া, ধরো তোমার মিতুলের সাথে দেখা হয়ে গেল, তুমি তখন কি করবে? ওকে জড়িয়ে ধরবো। তারপর? কেন এসব জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করছি কারণ ধরো তোমার সঙ্গে মিতুলের দেখা হয়ে গেল, কিন্তু মিতু তোমাকে ফিরিয়ে দিল যখন ও জানতে পারলো তোমার বিয়ে হয়ে গেছে। তখন আমি ওকে খুব ভালো করে চিনি, ও কখনোই এমন করবে না। এত বিশ্বাস তার উপরে? নিজের থেকেও বেশি। এখানকার স্প্যাগেটিগুলো অনেক বেশি আমি রিয়া আসলে অনেক ভালো হতো, মিস করছে। আপনি তো ওকে অনেকবার রিকোয়েস্ট করেছেন। মানে আপনিও ওকে রিকোয়েস্ট করেছেন, তাও আসলো না? আমাকে গুরুত্ব দেওয়ার এমন কোনো কিছু নেই। শোনেন, আমি কারো কাছ থেকে শুনেছিলাম আসলে এই গুরুত্ব দেওয়ার ব্যাপারটা না মানুষের মানে রিয়াকশনের উপর নির্ভর করে, কিভাবে আপনি তাকে বলছেন কথাটা সেটার উপর নির্ভর করে। যেমন ধরেন আপনার পা মচকে গেছে, হ্যাঁ, সেটা আপনি যদি হেসে হেসে বলেন আমার পা মচকে গেছে, মানে কেউ এটা কোনো গুরুত্ব দিবে না। কিন্তু আপনি যদি সিরিয়াসলি বা খুব নর্মালভাবে বলেন যে আমার পাটা মচকে গেছে, তখন সেটার দিকে মানুষের গুরুত্বটা অন্যরকম হবে। করেক্ট? আপনি কিন্তু ভালোই বলেছেন, কিন্তু একটা কথা কি জানেন, আমি রিয়াকে যেই ভঙ্গিতেই বলি না কেন তাতে কোনো লাভ নেই। এনিওয়েজ, বাদ। আপনি তো মিতুলকে অনেক জায়গায় খুঁজেছেন, কোনো রেজাল্ট পেয়েছেন? মিতুলকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমার কাছে এটা অনেক বড় সমস্যা মনে হচ্ছে। আরেকটা সমস্যা আছে, ওটা সলভ করতে হবে। কোথায়? বলছি, মিস্টার আয়ান, আপনি কি একবারও ভেবেছেন রিয়াকে মিতুলের হাতে তুলে দেওয়ার পর আপনার অবস্থাটা কি হবে? মানে আমি কিন্তু সমাজের কথা বলছি না, আমি আপনার নিজের কথা বলছি। রিয়া যখন মিতুলের কাছে চলে যাবে তখন আপনি কি করবেন? আমি আমাকে নিয়ে ভাবছিলাম, কিন্তু আমি আপনাকে নিয়ে ভাবছি। ইনফ্যাক্ট আমি এই কটা দিন আপনাকে নিয়ে শুধু ভাবছি। সরি। আয়ান দেখুন, জীবনের অঙ্গটা এত সহজ না। আপনি আপনার নিজের কথা একবার চিন্তা করুন। আপনি কি চান না আপনার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে? Kids for maximum comfort. আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে কি জানেন, আমি চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, করেও ফেলতে পারি, কিন্তু আপনি শুধু আমি যা বলবো তাই করবেন।
আমার কথা মতো প্রতিটি কাজ করবেন, তারপরে দেখবেন হয়ে গেছে। আপনি এসব কিছু কেন করতে যাচ্ছেন? যে কারণে আপনি করছেন, আপনি চান সত্যিকারের ভালোবাসা এক হয়ে যাক, মানে রিয়া আর মিতুল এক হয়ে যাক। এক্স্যাক্টলি আমিও সেরকম চাই। অ্যান্ড ধরে নিন এটা একটা পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। সিরিয়াসলি এটা কি তুমি করেছো? এটা এত হাসির কি হলো? রিয়া, আই মাস্ট সে আয়ান এত বেশি ফানি, স্টুপিডের মতো কিরকম একটা ভিডিও করেছে দেখো। আয়ান? আয়ান? ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি আয়ানকে প্রথমে আয়ান মানে ভাইয়াও বলেছিলাম, বাট হি ডিডন্ট লাইক। ও বলেছে নো ভাইয়া টাইয়া, অনলি আয়ান। সো বাট এটা কার্টেসি। আমি এত কার্টেসি মেনটেন করতে পারি না, আমি অলওয়েজ এরকম। ইটস নট এ বিগ ডিল। ও যদি আমাকে ভাইয়া বলে তাহলে তো আমার বোন হয়ে যাচ্ছে না? রাইট। তোমরা আজকে অনেক জায়গায় ঘুরেছো না? হ্যাঁ রিয়া, আমি এত এত জায়গায় ঘুরেছি। আমি এখানে স্থানীয় হওয়ার পরও এত জায়গায় ঘুরিনি। আয়ান আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গেছে। একটা জায়গায় যে নিয়ে গেছে সেটা খুব বেশি লোনলি ছিল, একদম লাইক, আচ্ছা ওগুলো বলা যাবে না আসলে। তুমি মিস করেছো, এটাই শুধু বলতে পারো। আমি মিস না করলে তো তুমি অনেক কিছু মিস করে ফেলতে। মানে? মানে কিছু না, চলো লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ? অ্যাকচুয়ালি উই হ্যাড লাঞ্চ টুগেদার। কোনো সমস্যা নেই, তুমি চাইলে আমরা জয়েন করতে পারি তোমার সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি লাঞ্চ অর্ডার করবে, আমরা একসাথে বসে তোমাকে কোম্পানি দিব, আড্ডা করবো। থাক, এত কষ্ট করতে হবে না, আমি আমার লাঞ্চ সেরে নিতে পারবো। ওকে, অ্যাজ ইউর উইশ, বাই। কাজটা কি আমাদের ঠিক হচ্ছে? অবভিয়াসলি ঠিক হচ্ছে। ইউ ক্যান সি ও তো জেলাস ফিল করছে। Kids for maximum comfort. ওকে না এনাফ, আমি অনেক টায়ার্ড, আমি এখন রেস্ট নিব। এত বড় নিচে ঘুরতে ঘুরতে এখন tired। এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেছো? হ্যাঁ, তুই যাই না, আমার জন্য তুমি জুস নিয়ে আসো। ওকে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য জুস নিয়ে আসি। এই তোমার কিছু লাগবে রিয়া? না, আরে শিওর? বললাম তো না। ওকে, তাহলে তোমার জন্য নিয়ে আসছি। রিয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ফিল ফ্রি, সিট ডাউন। আমি এরকমই ঠিক আছি। আসলে আমি তোমার মতো সব জায়গাতে ফ্রি হয়ে যেতে পারি না। মানে? মানে না বোঝার মতো বোকা তো তুমি নও। বাট সরি, দিস টাইম আমাকে বোকাই মনে হচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না তুমি কি বলছো। তোমার কি মনে হয় তুমি আয়নের সঙ্গে কি করতে চাইছো সেটা আমি বুঝতে পারছি না? কি করতে চাইছি? ইমা, একটা জিনিস মনে রেখো, আমরা বিদেশের মাটিতে হলেও আমরা বাংলাদেশি। আর তোমার আচার আচরণ মোটেও বাংলাদেশিদের মতো নয়। তুমি অনেক করেছো আমাদের জন্য, সেজন্য থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি চাই না তুমি আমাদের সঙ্গে আর কখনো দেখা করো। আমি তোমার তো ইনসিকিউরিটির কারণটা বুঝতে পারছি না আয়ানকে নিয়ে। আর আমি হুট করে এমন কি করলাম, এমন কি ক্ষতি করলাম তোমার, বলো? ক্ষতি? তুমি জানো না তুমি কি করছো? তুমি শুধু একটা জিনিস মাথায় রেখো, যে তোমার আশা আমি কখনোই পূরণ হতে দেব না। অন্যের স্বামীকে তুমি নিজের করে পেতে চাও, সেটা আমি কখনোই হতে দিব না। ও নাও আই সি, এতক্ষণে বুঝলাম যে তোমার আপত্তির কারণটা কোথায়। কিন্তু আমি যতটুকু জানি তুমি তো আয়ানকে ভালোবাসো না, তুমি তো মিতুলকে ভালোবাসো। মিতুলকে পেলেই তো তুমি 2 দিনের মধ্যে আয়ানকে ডিভোর্স দিয়ে চলে যাবে। সো বেবি, যেই হাজবেন্ডকে তুমি 2 দিন পরে ছেড়ে দিচ্ছ, তার সাথে অন্য কোনো মেয়ে থাকলে তোমার এরকম রিয়াকশন দেওয়াটা একটা হাস্যকর ব্যাপার না?
ইউ তুমি আসলেই একটা চিপ। হোয়াট? তুমি দূর হও, আমার চোখের সামনে থেকে দূর হও। সিরিয়াসলি দূর হও বলছি। হ্যাভ ইউ গট ম্যাড? হোয়াটএভার। আয়ান, কোথায় গিয়েছিলে? ইমার কাছে? হ্যাঁ, বিকালবেলায় ও হুট করে না বলে চলে গেল, তাই একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ও হঠাৎ একটু চুপচাপ হয়ে গেল, এই কারণে কি তুমি চিন্তিত? সেটা তো হওয়া স্বাভাবিক। কেন? তুমি না পুরোপুরি ছেলে মানুষের মতো কথা বলছো। একটা মানুষ স্বাভাবিক ছিল, আর সে যখন হুট করে অস্বাভাবিক আচরণ করবে, সেটা তো একটু চিন্তার বিষয়। ও তো আমাদের আপন কেউ না, ধরতে গেলে অপরিচিত একজন মানুষ। তো ও স্বাভাবিক আচরণ করলো নাকি অস্বাভাবিক আচরণ করলো, সেটা তো আমাদের দেখার বিষয় না, তাই না? Kids for maximum comfort. তুমিও কিছুদিন আগে আমার কাছে অপরিচিত ছিলে। ছিলাম, কিন্তু এখন আমি তোমার ওয়াইফ। কি বলতে চাচ্ছ তুমি? আমি বলতে চাচ্ছি তুমি ইমার সঙ্গে আর কখনো দেখা করবে না। কেন? এত কিছু আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। তুমি বলো তুমি আমার কথা শুনবে কি? ঠিক আছে, আমি তোমার কথা রাখলাম, কিন্তু সে যদি আমার সাথে দেখা করতে চায় তখন? তুমি পরিষ্কারভাবে ওকে মানা করে দিবে। ওকে, কিন্তু ও তো আমাদেরকে বলেছে তোমার মৃদুলকে খুঁজে বের করতে আমাদেরকে হেল্প করবে। আমি ওর কাছ থেকে কোনো হেল্প চাই না। যেটা তোমার ইচ্ছা। এখন তুমি তোমার মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। হ্যালো মিস্টার আয়ান। হ্যালো। হোয়াটসঅ্যাপ? কাল রাতে নিশ্চয়ই আপনার উপর অনেক প্যাদানি গেছে, ঝামেলা গেছে না? প্যাদানি ঝামেলা বলতে? আরে আপনার বউয়ের যে রাগ, কথার যে ছিরি, আসলে মানুষ রাগলে না বোঝা যায় যে কার বিহেভিয়ার কেমন। আসলে আপনি অনেক ভালো হাজবেন্ড, দ্যাটস ওয়াই আপনি ওর সাথে স্টে করছেন। আপনার জায়গায় অন্য কোনো ছেলে হলো ডিরেক্ট ডিভোর্স দিয়ে দিত। এক্সকিউজ মি, আমাদের দুইজনের মাঝখানে নাক না গলালেই ভালো। আমাদের? আপনি হয়তো ভুলে গেছেন 2 দিন পরে আপনার স্ত্রী আরেকজনের হয়ে যাবে। এখন আমার প্ল্যানটা কাজ করছে বলে আপনার বোল পাল্টে গেল। সো সেলফিশ।
আপনি আমার জন্য যা করেছেন, পৃথিবীর সমস্ত ধন্যবাদ যদি আমি তোমার কাছে এক করে দিও, সেটা কম হয়ে যায়। তারপরে বলো, তোমার কি লাগবে? যদি বলে আপনাকে চাই, think about it. Kids for maximum comfort. I'm so sorry. আজকে লেট শুনে I'm always late, তুমি জানো। কিন্তু আজকে তোমার জন্য একটা সুখবর আছে। তাই সুখবর? ওকে বলে ফেলো, আমি অনেকদিন সুখবর শুনি না। রিয়া দেশে এসেছে। রিয়া এখানে? মানে কিভাবে? কিভাবে আবার? প্লেনে করে এসেছে। বাংলাদেশ থেকে তো হেঁটে আসতে পারবে না, তাই না? তুমি আমার সাথে মজা করছো, রাইট? কেন তোমার সঙ্গে মজা করবো? তুমি আমার দুলাভাই হও। কিবা এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? নিশ্চয়ই চাই। ও কার সাথে এসছে? ওর হাজবেন্ডের সাথে। তাকে কি তুমি চেনো? হ্যাঁ, চিনি। কিভাবে? আমি তাকে কিভাবে চিনি সেটা ইম্পর্টেন্ট নাকি রিয়ার সঙ্গে দেখা করাটা ইম্পর্টেন্ট? সেটা সম্ভব না। বিয়ে হয়ে গেলে কি সব সম্ভাবনা শেষ? কেন শুধু শুধু রহস্য করছো? আমি রহস্য করছি না, আমি শুধু জানতে চাই তুমি রিয়া যদি তোমার কাছে ফিরে আসে, তুমি কি তাকে মেনে নেবে? ইমা, আমি না সব সিলি কুইজের একদম ইন্টারেস্টেড না। যদি রিয়া সত্যি সত্যি এসে থাকে, আমি সবার প্রথমে ওর সাথে দেখা করতে চাই। Kids for maximum comfort. এমা কি করছো? কি চুপ! একদম চুপ!
তোকে আমি আজকে খুন করবো। তুই কি মনে করছিস তুই আমার আর আয়নের মাঝখানে চলে আসবি আমি তোকে ছেড়ে দেবো? কখনো না। শান্ত কি করছো তুমি? কি করছো তুমি? আমি ওকে কখনো ও একটা ডাইনি। ও তোমার আর আমার মাঝখানে আসতেছে। আই উইল কিল হার। একদম চুপ। ওর সম্পর্কে তুমি আরেকটা বাজে কথা বলবে না। ভাই আমি তোমাকে মানা করেছি না, আর কতবার মানা করবো? আরে কয়দিন পরে তো আমরা ওর প্রেমিক ধরে চলে যাবে, তখন তুমি কি করবে? তুমি এরকম একটা মেয়ের আমাকে রিচ করছো। বারবার বলছি আরেকটাও কথা তুমি বলবে না। ওর যেখানে খুশি সেখানে যাক, ও আমার স্ত্রী। ও চলে গেল, যে সম্মানটা থাকবে আর আমার সাথে থাকবে সেই সম্মান সে পাবে। গেট আউট! আয়ান তুমি ভুল করছো। গেট আউট! একটু আগে কি বললে তুমি? সত্যি এত ভালোবাসো আমাকে? কেন, তুমি জানো না? তোমাকে একটা বারের জন্য মনে হয়নি আমাকে ছেড়ে দেবে? আমি স্বপ্নেও কখনো ভাবিনি তাহলে আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালোবাসা মানে নিজে ভালো থাকে না, যাকে ভালোবাসে তার সবসময় ভালো চাওয়া। আর আমি চাই তুমি সবসময় যাতে ভালো থাকো। আমাকে ধরো, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমি চাইলেও না। আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না, কখনো না। হ্যালো, হ্যালো, সব ঠিকঠাক? মানে কেমন অ্যাক্টিং করলাম? মানে এটা ছিল আমার প্ল্যানিং এর সবচেয়ে শেষ পার্ট। প্ল্যান কাজে লেগেছে? মানে কি বলছো তুমি? পাশে কি বউ নাকি? মানে এই সমস্ত কিছু তোমার অভিনয়? তাই নয় তো কি? আপনার কি ধারণা আমি আপনার প্রেমে পড়ে গেছি? না মানে হ্যাঁ লিসেন, এতটা দুর্দিনে আমার আসেনি। আমার প্ল্যানটা কাজে লেগেছে কিনা সেটা বলেন। লেগেছে, প্ল্যানটা অনেক ভালোভাবে কাজ করেছে। আচ্ছা, তোমার সাথে আমার দেখা হচ্ছে কবে? কোনোদিনও না। মানে তুমি কি বলছো? আপনি তো বললেন এই মুখ যেন আর কোনোদিন না দেখাই। আরে হ্যালো, Kids for maximum comfort. আপনি? রিয়া, আপনি তাহলে মৃত্যু? আসুন ভিতরে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। যান ভিতরে যান। থ্যাংক ইউ।
Kids for maximum comfort. আমার বিশ্বাস হচ্ছে না তুমি এসছো। হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি জানতাম না ভালোবাসা কি। ভালোবাসা মানে যাকে ভালোবাসি তার ভালো চাওয়া। আমি আসলে এতদিন আমার নিজেরই ভালো চেয়েছি, তাই তোমার কাছে ছুটে চলে আসার জন্য পাগল হয়েছিলাম। কিন্তু এখন আমি জানি ভালোবাসা কি। আয়ান আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। তুমি যেমন আমার ভালো চেয়ে আমাকে ফেলে চলে এসেছিলে, তেমনি আয়ানও আমার ভালো চেয়ে আমাকে বিয়ে করা সত্ত্বেও তোমার কাছে নিয়ে এসেছে। এখন তুমি বলো আমার কি করা উচিত। Kids for maximum comfort. তুমি বরং তোমার নিজের মনকে জিজ্ঞেস করো, কারণ মন কখনো ভুল উত্তর দেয় না। তাহলে আমাকে যেতে দাও। যদি চলেই যাবে তাহলে এলে কেন? মাফ চাইতে। জব মাফ করে দিলাম। চলো যাই। আর মৃদুল? সে চলে গেছে। তোমাকে এখানে রেখে? আমি তাকে রেখে চলে এসেছি। কিন্তু কেন? ভালোবাসি তাই। Kids for maximum comfort.
for maximum comfort. তুমি একা? রিয়া কোথায়? রিয়া আসেনি। কি বলছো? হ্যাঁ, মাত্র একটা দিন, একটা দিনের ব্যবধান রিয়াকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেছে, অনেক অনেক দূর। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি কেন কাঁদছো? তোমার কষ্ট হচ্ছে তাই। আরে দূর পাগলি। হ্যাঁ আমি পাগল। আমি যে কেন সেদিন তোমাকে রিয়ার খবরটা বললাম, তুমি না জানলে হয়তো আজীবন রিয়াকে ভালোবেসে যেতে। তুমি ভাবতে রিয়াও তোমাকে ভালোবাসে। কিছু কিছু স্বপ্ন মিথ্যে হলেও এত সুন্দর হয় যা কখনো ভাঙতে নেই। ভাঙলে হৃদয়টাও ভেঙে যায়। তোমাকে কে বললো যে ভালোবাসা শুধু মিলনে পূর্ণতা পায়? কিছু কিছু ভালোবাসা আছে বিরহী যার পূর্ণতা, একাকিত্বেই যার পূর্ণতা, তাই না বলো? মিতুল, আমি তোমার সাথে হাঁটতে পারি?